তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদী অস্থিরতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকাল সরকারের দুর্বলতার বার্তাই দিচ্ছে ক্রেতাদের কাছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তবে সংকট নিরসনে বল প্রয়োগের চেয়ে মালিক শ্রমিকের নিবিড় সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। যদিও তৈরি পোশাক মালিকরা বলছেন অস্থিরতার সাথে প্রতিযোগী দেশের চক্রান্ত কাজ করছে। এটি বুঝতে দেরি হলে তৈরি পোশাক খাতের বড় ক্ষতি হয়ে যাবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই মাস থেকে তৈরি পোশাক খাতে অস্থিরতা দেখা দেয়। মালিক শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠকেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সাভার আসলে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে 24 সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক পক্ষ মালিক পক্ষ যৌথ বিবৃতি দেয়। 18 দফা দাবি পূরণে শ্রমিক মালিক ঐকমত্যে পৌঁছায় সংকট কেটে যাবে মনে করা হলেও বাস্তবে তা হয়নি। সোমবার আসলে শ্রমিক ও যৌথ বাহিনী সংঘর্ষে গুলিবিদ্ধ এক শ্রমিক নিহত হন। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা যৌথ বাহিনীর অন্তত 5টি গাড়ি ভাঙচুর করেন। যতই দাবি দেওয়া মানা হোক না কেন, আন্দোলন থামবে না। কারণ এই আন্দোলনটা দাবি নিয়ে আন্দোলন নয়, এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে অস্থিতিশীল রাখার জন্য আন্দোলন। এবং এর পিছনে ইন্ধনদাতা যে রয়েছে এবং এরা যে পরিকল্পিতভাবে করছে, এটাই প্রমাণিত হয় যে এই সেক্টরটাকে অশান্ত রাখার জন্যই এটা করা হয়। এই যে গতকালকে যেটা হলো, ওই পাশের ফ্যাক্টরি থেকে গিয়ে আর অন্য ফ্যাক্টরিতে আক্রমণ করা হলো, সেই ফ্যাক্টরির শ্রমিকরা মারামারিতে লিপ্ত হলো। তো এর জন্য দায়ী কে, কারা, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। 18টি দফার ভিতরে ইমিডিয়েট যেগুলো করণীয় ছিল সেগুলো পূর্ণ করণীয় হয়েছে সব কারখানায়। এটির একটি ঘোষণা আসা দরকার এবং কোন কোন কারখানা করেনি এবং তাদেরকে চিহ্নিত করে ওই কারখানাগুলো যাতে দ্রুততম সময় করে সেটি নিশ্চিত করা। শ্রমিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি বা যারা রয়েছেন তারা, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত তারা এবং নিজেরা নিয়ে আলোচনা করে তারা স্থানীয় পর্যায়ে গ্রুপ ফর্ম করে এই ধরনের বিষয়গুলো নিয়মিত তদারক করতে পারেন এবং তার ভিত্তিতে কারখানাগুলোর ভিতরে এক ধরনের বার্তা দিতে পারেন যে কেউ যাতে এখান থেকে কোনোভাবে আনওয়ান্টেড কোনো কিছু করার সুযোগ না নেয়। পোশাক খাতে চলমান অস্থিরতা বায়ারদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসে তাদের যে কন্ট্রোল আসাটা যে এখনো হয়নি এবং সেখানে যে দুর্বলতা রয়ে গিয়েছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাইরের ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের দেশে ইমিডিয়েট অর্ডার না দেওয়াতে উৎসাহিত করছে। কেননা এই অর্ডারগুলো ক্রিসমাস আসছে বা এই অর্ডারগুলো তাকে ইমিডিয়েটলি দিতে হবে। সুতরাং তাকে এই অর্ডারগুলো অন্তত সে অন্য জায়গায় সে হয়তো কিছু কিছু শিফট করেও দিচ্ছে, কেননা তার উপায় নেই যেহেতু এগুলোর ঠিকমতো যদি সে শিপমেন্ট না পায়। বাংলাদেশ যে স্থিতিশীল না, এটা প্রমাণ করানোর জন্যই কোন দেশ এই কাজটা করাচ্ছে এবং তাদের টার্গেটই হচ্ছে এই বায়ারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমাদের বুঝতে দেরি হয় তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমাদের ইন্ডাস্ট্রি হবে, দেশ হবে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অস্থিরতা নিরসনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।